হাদিসটি কোনো বাপের বেটা যদি থাকে যে বলে যে এই হাদিসটি সনদে কোনো রকম ভুল প্রমাণ করবে, তার সাথে লাখ টাকার চ্যালেঞ্জ। এই হাদিসটি কোনোভাবেও কেউ এটা জয়ীফ, জাল, সনদ দুর্বল কেউ বলতে পারবে না। সরাসরি এই হাদিসটি তিরমিজি শরীফের অনেক নির্ভরযোগ্য হাদিস। ইভেন তাদের গুরু ঠাকুর নাসিরউদ্দিন আলবানী সাহেব এই হাদিসটিকে সহি বলেছে। এই হাদিসটিকে ইমাম ইবনে হিব্বান বলেছে, ইমাম আজুরি বলেছে, ইমাম হাকিম বলেছে, ইমাম আবু নাঈম বলেছে, ইমাম বাইহাকি বলেছে, ইমাম বাগদাদি বলেছে। ওনারা সবাই ওনাদের নিজ নিজ গ্রন্থের মধ্যে এই হাদিসটিকে সহি বলেছে। এই হাদিসটি হচ্ছে ইমাম তিরমিজি তার তিরমিজি শরীফের 3609 নং হাদিস শরীফ। শুনেন ভালো করে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قالوا يا رسول الله صلى الله تعالى عليه وسلم متى وجبت لك النبوة। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে নবী? আমার নবীজি বললেন, ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। শুনো শুনো, যখন আদম রূহ এবং বডির মধ্যে মাঝামাঝি একটা অবস্থানে ছিল, যখন আদমের রূহও বানানো হয় নাই, বডিও বানানো হয় নাই, মানে এটা বানানোর একটা সময় চলছিল, ওই সময়ও আমি আল্লাহ তাআলার দরবারে নবী ছিলাম। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তো আমরা জানি সর্বপ্রথম মানব সৃষ্টি হলো বাবা আদম, আর বাবা আদমকে যখন বানানো হয় নাই তখন আমার নবী নবী। এখন যারা বলে আমার নবী নবী নয়, মাত্র 40 বছর পরে নবুয়ত পাইছে, তারা কি এটা সঠিক আকীদা না ভুল আকীদা? এই ভুল আকীদা কেউ যদি পোষণ করে, সাথে সাথে ঈমান শেষ, ঈমান থাকবে না। তার মানে তাহিরি সাহেব যেই ভুল ধরেছে সঠিক ভুল ধরেছে। এখনো ওনাকে আমরা বলতে চাই, উনি যেই কথাটি বলেছে ভুল হতেই পারে। আমরা যেহেতু মানুষ, আমারও ভুল হতে পারে, আপনারও ভুল হতে পারে, যে কারো ভুল হতে পারে। আপনি সেটা সরাসরি ভিডিওতে এসে বলে দেন যে আমি ভুল বলেছি, আমার ভুল হয়ে গেছে, সেই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু এটার উপর ইস্তেকামত দেওয়ার জন্য তাদের পক্ষ থেকে আরও আলেম ওলামা, তারা সবাই বলতেছে না আহমদুল্লাহ সাহেব ভুল বলে নাই, নবীজি 40 বছর বয়সেই নবী হয়েছে, এইরকম কথা বলে। তার মানে ওনার তো গেছে গেছে, ওনার লগে যারা এগুলো কথা বলছে এগুলো সবটির ঈমান চলে গেছে। ঠিক কিনা বলেন? আমার নবীজি নবী, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করা হয়নি তখনও আমার নবী নবী, কিন্তু আমার নবীজি নবুয়ত প্রকাশ করেছেন 40 বছর বয়সে। এই কথাটি ওনার ভুল হয়েছে। উনি বলতে পারতেন আমার নবীজি প্রকাশ করেছেন। যেমন আমি হাফেজ, আমি প্রকাশ করলাম না, হঠাৎ আমি হাফেজ হয়েছি 2007 সালে, এখন আমি প্রকাশ করলাম 2024 সালে এসে প্রকাশ করলাম আমি হাফেজ হয়েছি। তার মানে আমি হাফেজ এখন না, 2024 সালে নয়, আমি হাফেজ হয়েছি 2007-এ, কিন্তু প্রকাশ করেছি 24 সালে। কথাটা ভালো করে বুঝতে হবে। ওনারা হাদিসের মর্মই ভালো করে বোঝে না, হাদিস নিয়ে ভালো করে স্টাডি করে না, না করে ভুলভাল হাদিসের কথা বলে দেয়, একটা পড়ছে আরেকটা উল্টা বলে দেয়। আমার নবীজি নবুয়ত প্রকাশ করেছেন 40 বছর বয়সে, কিন্তু আমার নবী নবী ছিলেন বাবা আদম যখন সৃষ্টি হয় নাই তখনও আমার নবী নবী। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। আজকের এই আলোচনা থেকে আমি চেষ্টা করেছিলাম আপনাদের ঈমান আকীদাকে আল্লাহ যেন আপনাকে, আমাকে, আমাদের সকলকে যেন পাকাপোক্ত করে দেয়, সহি শুদ্ধ করে। নবীজির ব্যাপারে কোনো ছাড় নেই। নবীজির শান আজমত নিয়ে কেউ কোনো কথা বলবে, তার সাথে কোনো আমাদের আপোষ নেই। যদি আপোষ করেন তাহলে আপনারও ঈমান শেষ। আমাদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা মোতাবেক চলার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।